এই শীতের সকালে উঠে কার জলে হাত দিতে ভালো লাগে বলো তো? কিন্তু আমাদের ঘরের বউদের কাজটা ওই একটাই, সকালে উঠে থালা বাসন ধোয়া, রান্না করা, ওটাই তো আমাদের প্রথম কাজ। তো সকালে তেমনই আমি উঠে গেছি, আর আজকে বাড়িতে মিস্ত্রি কাজ করছে। তো দেখো এইখানে আমি চাল ধুতে এসেছি, আজকে উনানেই রান্না করব। তো শীতকালে উনানে রান্নাটা করতে বেশ ভালো লাগে, কিন্তু উনান ধরাতে আবার আমি ঠিক করে পারি না। তো বন্ধুরা, আমি রাখি সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমার সারাদিনের কাজকর্ম, দৈনন্দিন জীবনযাত্রা তোমাদের সামনে তুলে ধরি। তো আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। তো দেখো, এই যে এখন উনান টুনানগুলো সব আমি ধরিয়ে নেব, আর আমার শাশুড়ি মা এই যে পাশে সবজি কেটে দিচ্ছে। তো বন্ধুরা, কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, তো খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। তো আমাকে যারা ভালোবাসছে, আমার যারা ভালোবাসার ছিল, তারা আশা করছি সবাই আমার পাশে থাকবে। এতদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখো, আজকে সারাদিন কি কাজকর্ম আমি করি তোমরা সবটা দেখতে পাবে। তো সকালবেলা উঠে আগে এই যে রান্না বসিয়ে দিয়েছি, বললামই তো বাড়িতে মিস্ত্রি কাজ করছে। তো সেই কারণেই আজকে সকালবেলা রান্না করছি। আর আমাদের না গ্যাসটা শেষ হয়ে গেছে আজকে, ওই কারণেই আজকে আনার কথা ছিল। ওর বাবা আজকে সকালেই যেত, কিন্তু কাজের জন্য যায়নি, বললো বিকালের দিকে এনে দেবে। তো এই জন্য উনুনে রান্না করছি। আর এখন না ঠান্ডা খুব বাইরে, আর আগুনের ধারে রান্না করতে খুব ভালো লাগে। তো দেখো, আমার বাইরের উনুনটা তো এইখানে ছিল, কিছুদিন আগে আমি ঠিক করেছিলাম। যারা আমার রেগুলার ব্লগ দেখতে তারা বুঝতে পারবে। তো আজকে সকালবেলা রান্না করছি ফুলকপি, আলু আর বেগুন ছিল, মানে অল্প অল্প করে সব একসাথে মিশিয়ে একটা ভাজা করছি, এই যে দেখো। আর করব গিয়ে মোচা ভাজা, কলার মোচা আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে বলবে, আমার কিন্তু খুবই ভালো লাগে কলার মোচা খেতে। আর এই সবজিটা মানে ফুলকপি অল্প ছিল, বেগুন একটা ছিল, তো তার মধ্যে একটু আলু দিয়ে এটা একটু বাড়িয়েছি। আর এই যে দেখো, মোচা আর আলু আমি এখানে কুচিয়ে নিয়েছি, এটা এখন ভাজা করবো। আমার শাশুড়ি মা তরকারি সব কেটে দিয়ে গেছে, আর আমি এইখানে চাল ধুয়ে উনান টুনানগুলো ধরাচ্ছিলাম সেই জন্য। আর বাইরের উনানে রান্না করতে মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো বন্ধুরা দেখো, এইখানে আমার এই যে ফুলকপি, বেগুন, আলু একসাথে দিয়েছিলাম, ভাজা কমপ্লিট। এবার মোচা ভাজাটা করব, আর ভাত নামাইয়ে ওই যে আজকে বাড়িতে কাজ করছে, জালের কাজ, তো সবাইকে ভাত টাত দিয়ে দিয়ে আসবো। তো দেখো, এই যে মোচাটাও আমি কেটে নিয়েছি এইখানটা। তো এখন মোচা ভাতাটা বসিয়ে নিই, তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো চলো। আর দেখো, হাওয়া হচ্ছে আজকে এত, যে উনান জ্বালাতেও প্রচণ্ড দেরি হয়েছিল। আজকে বাজে কিন্তু 9টা, কিন্তু কুয়াশা ছেড়েছে প্রায় 8টা 10-15 পর্যন্ত কুয়াশা ভালো রকম ছিল। এখন একটু অল্প অল্প রোদ উঠছে। চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো আমার এইখানে সবজিটা ভাজা হয়ে গেছে। তো সবজি বলতে ওই যে ফুলকপির তরকারিটা ভেজেছি, এবার গিয়ে এই যে মোচাটা ভাজবো। তো মোচার মধ্যে পেঁয়াজ লঙ্কা আমি সব কিছুই দিয়েছি, রসুনও দিয়েছি। তো আমি এইভাবেই ভাজি। এবার অনেকেই নিরামিষভাবে ভাজে, কিন্তু আমি যে কোনো ভাজাই যখন নিরামিষ দিন না থাকে তখন সব কিছু পেঁয়াজ রসুন দিয়েই ভাজাটা করি। আর এইখানে আমার এই যে ভাতটা হয়ে গেছে, আর আমার ছেলে ছিল মাঠে খেলা করছিল সকাল থেকে, অনেকবার বলেছে মাম্মা ভাত দাও ভাত দাও। তো আমার রান্না হয়নি, সকালবেলা উঠেই তো দেখলে আগে রান্নার কাজে আমি এসেছি, তবুও কিছু বাসি কাজ থাকে, সেগুলো না সেটা তো আসা যায় না। তো সেই কারণে একটু লেট হয়েছে। তো ছেলে যখন ভাত চাচ্ছিল না, খুব খারাপ লাগছিল, ভাত নেই। তো যেই ভাতটা আমি জানি এই উপর দেবো, আর সেন্টার থেকে ভাত এনেছে এক্ষুনি, আমি বললাম আগে ছেলেকে ডেকে আনো, ওকে আগে ভাত দিয়ে দেবো। তো ঠাম্মি ওকে এনেছে। তো দেখো, আগে ভাত বসিয়ে এখানে ভাজা একটা হচ্ছে, আমি বললাম আগে ওকে খাইয়ে নিই, তারপর অন্য কাজ আমার। তো সেই কারণে এখন দেখো, এই যে ওই সেন্টারের ভাত দিয়েছে, ডিম সিদ্ধ দিয়েছে অর্ধেক করে। আগে রোজ দিন একটা দিত, একদিন অর্ধেক দিত, আর এখন রোজ দিন একটা করে অর্ধেক অর্ধেক করে দেয়। জানি না কেন, সবার ওইখানে কি একই নিয়ম কিনা আমার জানা নেই। তো দেখো, আমার ছেলে ওই যে ডিম খাবে, তো সেই ডিম আর ভাত দিয়ে এখানে মাখিয়ে দিচ্ছি। ও সকালে খেলাধুলা করে তো খুব খিদে পেয়ে যায়। তো বন্ধুরা, এই যে আমাদের সকালবেলার খাবার, আর ওই যে সবার জন্য রেখে দিয়েছি ওইখানটায়, যে আমরা দুজনে এখানে খেয়ে নিচ্ছি, আর ছেলেকে তো খাইয়েছি আগে, এই দেখ। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, ভাতটা নিয়ে খেতে বসছি। সকালে আবার দুপুরবেলা রান্না বান্না করতে হবে, এখনও বিছানা তুলিনি, অনেকটাই কাজ আছে। তো খাওয়া দাওয়াটা আগে করে নিই। আর এক মাদরের অবস্থা, হ্যাঁ হ্যাঁ, এটা হামু দাও। ও কাঁদি কাঁদি আসতেছে। কে দিয়েছে এটা, কে দিয়েছে তোমাকে? তাকাও, ওইদিকে তাকাও, দে লজ্জা পায়, দে লজ্জায় আলু বাগানে গিয়ে ঢোকে। এই দেখি কেমন লজ্জা হয়েছে দেখি। অশনটা
থাক থাক, আমি আর যাচ্ছি না, লজ্জা পেতে হবে না, আসো আসো। তুই লজ্জা পাচ্ছ? ওলে মা গো, ওলে বাবা লে, কি লজ্জা। হ্যাঁ নদী, কামনার আগে সবাই দেখো, তারপর নদী শুনবে পরে ওই দেখো কামনা খুব বকে। কি ঠান্ডা গো বাবা রে। তো বন্ধুরা সকালবেলা এই যে এসছি, জাল খেলাচ্ছে দেখো মাঠে, তো বিপদ আর পিছন ছাড়ছে না আমাদের, কেন কি সবটাই বলছি পরে। তার আগে বলি প্রচণ্ড ঠান্ডা, আর এই যে জলের পাশে তো কোনো কথাই হবে না। দেখো এখনো কুয়াশা, এখনো রোদ ওঠেনি। এই যে দেখো আমাদের বড় খালটা অনেকটাই বড়। আর দেখো আমাদের বাঁদরের অবস্থাটা দেখো, একবার গালে একটা ব্রাশ দিয়ে বাবা পড়বে কিন্তু। জাল সারাচ্ছে এখন। তো চলো সারাদিন কি করি সবটাই তোমরা দেখতে পাবে। এখন বাড়ি অনেক কাজ বাজ আছে, আর দেখো এখনো কুয়াশা কাটেনি ঠিকঠাক করে। দেখো আমি এইখানে বাগান বলছি, সরি, মাঠের থেকে বাড়ি চলে এসেছি। ওরা ওই জালটা খেলাচ্ছিল, মিস্ত্রিরা এসছে ঠিক করবে সবাই মিলে। তো এইখানে বিছানা সব আজকে বাইরে রৌদ্রে দেবো, ওই জন্য বিছানাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। পুরো খালি করব, মানে সব কিছুই বাইরে রৌদ্রে দেবো, ওই জন্য পুরোটা দেখাতে পারলাম না। এই যে এক এক করে সব কিছুই আনবো, এনে কাচাকুচিটা করব, করলেই আমার সকালের সব কাজ অলমোস্ট কমপ্লিট। শুধু দুপুরবেলা রান্নাটা পড়ে থাকবে। তো সকাল থেকে অনেকটাই চাপ পড়ে থাকে যদি এই সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি না করতে পারি। আর দেখো এইদিকে মামা সবজি দিয়ে গেল, সবজি বলতে ডাল দিয়ে গেছে আর কুমড়ো দিয়ে গেছে দুপুরবেলা রান্নার জন্য। আর আমি এইখানে যে সকালবেলা সবাই খেয়েছে, মিস্ত্রিদের খাওয়া মানে ওরা খেতে এসেছিলো, তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি। তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাসন টাসন নিয়ে সব আমি পুকুর পাড়ে চলে এসেছি এখন। তো এখন সব কিছু ধুয়ে টুয়ে নেব। আর হচ্ছে গিয়ে ওই যে মিস্ত্রিরা যেটা কাজ করছে, যেটা বললাম, মানে যখন হয় না, মানে বলে না ভগবান যখন মুখ তুলে তাকায় না কোনো কিছুই হয় না, তো তেমনই একটা ব্যাপার। তো এই যে জাল এত টাকা দিয়ে একটা জাল বানালো, জালটা দিতে না দিতেই ফেটে গেছে পুরো। তো সেই কারণেই মনটা খুব খারাপ ছিল। এই কতদিন ধরে সবাই কত করে মাছ পাচ্ছে, আর আমাদের তো জালটা ফেটে গেছে। বাড়ি বসে বসে টাকাগুলো সুদ করেই গুনতে হবে। তো টাকাগুলো লোন নেওয়া, ব্যাংকে না, গ্রুপ থেকে লোন নেওয়া। তো গ্রুপের লোনের টাকা, ওটা যদি ঘরের টাকা হতো কোনো ব্যাপার ছিল না, কিন্তু বলো তো যদি ইনকাম না করতে পারে তাহলে এই টাকাগুলো বাড়ি বসে বসে সেগুলো গুনতে হবে, তাহলে সেগুলো তো পাওয়ার একটা ইনকামের সোর্স লাগে। তো সব কিছুই যেন কেমন একটা ওলট পালট হয়ে যাচ্ছে জালটা কেনার পর থেকে। মানে কিছু কিছু জিনিস কোনো সময় এতই বিপদ ডেকে আনে কিছু বলারই নেই। তার থেকে বড় কথা আমাদের গাড়ির এমআই চলছে, একটা ফোনের এমআই, মানে যে মাসে কম করে তোমার 10-12 হাজার টাকা তো বার করতেই হবে যে কোনোভাবেই। তো তার জন্য তো ইনকামটা করতে হয়। তো বাড়ি বসে এই যে মিস্ত্রি খরচ, জাল কিনে আনতে হচ্ছে, সে টাকাটাও জোগান দিতে হচ্ছে, প্লাস ওই যে 60,000 টাকা। মানে সত্যি সব দিক দিয়ে মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, কাজ তো রেগুলার করতেই হবে। তো সেই কারণেই দেখো এখানে সব কিছু কাছাকাছি করে নিয়েছি, এখন মেলে দিচ্ছি। আর ওরা এখানে জালটা ঠিক করছে সবাই মিলে মাঠে। জানি না আবার দেবে যে আবার কি হবে, তারও কোনো গ্যারান্টি নেই যে ঠিক করলেই আবার ভালো হয়ে যাবে। তো এখানে আমার কাচাকুচি সব কিছু হয়ে গেছে, সকালের কাজ বাজ, এবার এগুলো মেলে দিলেই সব কমপ্লিট। তারপরে যাবো রান্নার দিকে, একটু মাঠে যাবো। বন্ধুরা সকালবেলার কাজ বাজ, বাসি কাজ বাজ, অনেক কাজ বাজ হয়ে গেছে। তোমাদের সাথে একদিন ভিডিও আমি শেয়ার করিনি, কারণ মানে আর বলো না, ক্ষতির ওপর ক্ষতি আমাদের, আর উঠে দাঁড়াতে দিচ্ছে না কোনোভাবেই। মানে ঠাকুর মুখ তুলে না চাইলে কিছু হয় না, বলে না। তো তেমনই যখন দেয় দুহাত ভরে দেয়, তো দুহাত ভরে কোনো সময় দিচ্ছে না, দুহাত ভরে ওই মাসটা যাচ্ছেই আর কি। তো যাই হোক, দেখো এখন এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি, আর বালাপোষ টালাপোষ সব রোদে দিয়েছি, আর জামা তো সব মেলা হয়ে গেছে বললামই। আর দেখো আমাদের আলু গাছ বেরিয়েছে দেখো কতগুলো, আর কপিগুলো খাওয়ার মতন হয়ে গেছে। ওই যে দেখো পেছনে কপি বাগান। এখন যাচ্ছি কোথায় বলো তো, এই যে কাটছিলাম না, মামা তরকারি দিয়ে গিয়েছিলো। ওই যে জালটা ঠিক করছে, মাঠে আছে, মাঠে সবাই কাজবাজ করছে। এখন দেখি মাছটা মারতে বলবো, সেই কারণেই এখন মাঠের দিকে যাচ্ছি আমি। তো অনেক দিন তোমাদের সাথে আসা হয়নি, কারণ মনটাও ঠিকঠাক ভালো ছিল না, বিভিন্ন কারণের জন্য আর আসা হয়নি। তো চলো আবার দেখা হচ্ছে পরে, টাটা। তো দেখো এই যে এখানে জালের কাজ হচ্ছে আমাদের ছেলে, আর এই দেখো বানটা একখানা। এ তোর একটা জুতো কোথায় শোনটাই? ওঠে দেখো হনুমানের মতো 4 হাত পা দিয়ে। এই 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 আসবো আমি, এই দেখো অবস্থা দেখো
কেমন করে ঢুকলো আমাকে দেখো, সারাদিন যে কি দুষ্টুমি ওর। হাত ধরো। ওলে বাবলে, তো ওই যে দেখো সবাই কাজ করছে এখানটা। তো বন্ধুরা গাছ দেখো, এই যে পুরো পালং শাক বাগান, বিভিন্ন রকমের চারা, আর এই যে ধনে পাতা। কি খাবি? গাছ খাবে আর এক পাগলা। আর এই যে আমাদের বাগান, এখানে টমেটো, কপি। হ্যাঁ, এখন মাছ মারা হবে, মামা যাচ্ছে। আর এই যে আমার পগলু। তখন যে মাঠে গেলাম, গিয়ে অনেক বেজে গেছে। আর এখন শীতকালের অল্প বেলা না, বেলার সাথে পেরে ওঠা যায় না, দেখতে দেখতে 12টা প্রায় বেজে গেছে। তো মামা বলল, আমার বর কাজ করছিল এখানে, মামা বলল চলো মাছটা মেরে দিচ্ছি আমাদের পুকুর থেকে। আমাদের পুকুরে ওই যে দেখলেই তো আমাদের পুকুর থেকে মাছ মেরে দিয়েছে। তো এই 3টে মাছই রাখবো এখন, এই যে বড় বড় দেখে 3টে রাখবো, আর একটা ছোট্ট পড়েছে ওটা ছেড়ে দেবো। তো এই মাছ দিয়ে আজকে দুপুরবেলায় রান্না করব। এই যে মামা কুমড়ো এনে দিয়েছিল, কুমড়ো দিয়ে মাছ করব, আর করবো গিয়ে ডাল। তো বন্ধুরা এই যে দেখো মামা এখন মাছ মেরে দিয়ে গেল পুকুর থেকে। এই মাছগুলো এখন রান্না করব। এই যে দেখো মাছগুলো এখানে পেয়েছে 3টে মাছ, এই দুটো আর এই একটা গিয়ে 3টে মাছ। মাছটা কি মাছ আমি জানি না, আর লাল কালার রুই মাছই মনে হবে। তো এখন মাছগুলো কেটে দিয়ে নিই, গিয়ে উনুনে রান্না করব আজকে, সবজি টবজি কাটবো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। মাছটাকে গিয়ে কেটে নিই আমি। তো এই শীতকালে না আমার এমনিতে ঠান্ডা লাগে খুব, আর এখন এত রাত্রে কাশি হচ্ছে, তবু চেষ্টা করি 12টা-1টার মধ্যে স্নান করা, 12টার মধ্যে স্নান করার নিয়ম। তার মধ্যে আমার ছেলেটারও ঠান্ডার দোষ, কিন্তু কী করবো বলো, রোজ দিন এই যে কাজ বাজ করতে এত লেট হচ্ছে, রোজ দিন আমার স্নান করতে 1:30টা বাজবেই, খাওয়া দাওয়া করতে 3টে অবশ্যই। তো এরকম মানে রেগুলারিটি যদি না মেনটেন করি, শরীর তো আরোই যেন দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন। তো কী করার, কাজের চাপটাই বাড়িতে এমন যে সত্যি সব কিছু মেনটেন করে ওঠা যাচ্ছে না। তো সেই কারণেই আমি ভিডিওটা এতদিন দিতে পারিনি। তোমরা যারা আমাকে ভালোবাসতে তারা প্লিজ কিছু মনে করো না, তো আমার অবস্থাটাও তোমরা একটু বোঝো। তো সব কিছু স্বাভাবিক হচ্ছে, মানে হলে আবার আস্তে আস্তে ভিডিওটা আমি দেবো তোমাদের সাথে। তো এখানে দেখো আমি মাছ পুকুর থেকে মাছটা ধুয়ে এখানে রেখে দিয়েছি। আমার শাশুড়ি মাকে বললাম যে উনানটা একটু ধরিয়ে দিতে, আর ওই উনান ধরাতে গেলে না প্রচণ্ড প্রবলেম হয়। উনানটা ধরিয়ে দিলে রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু এই উনান ধরাতে আমি একদম পারি না। মানে এই ধরাবো এই নিভে যাবে, মানে ওই উনান ধরানোটা ঠিকঠাক আমার দ্বারা হয় না। তো সবাই তো সব কাজ পারে না, তো আমার দ্বারা ওই উনান ধরানোটা ঠিকঠাক আমি করে উঠতে পারি না। তো চেষ্টা করি, কিন্তু হয়তো কোনো কোনো সময় ধরে যায়, এবার কোনো কোনো সময় হয়তো ধরতে ধরে আবার নিভে যাচ্ছে। আর কাঠ কম ছিল, ওই জন্য বাগানে আমি চলে এসেছি কাঠ কুড়াতে। তো বাগানে প্রচুর কাঠ গাছ হয়, সেই কাঠ দিয়েই রান্না হয়। যখনই রান্না হয় ওটা রোজে খেয়াল আনা থাকে, তো যখনই রান্না হয় একটু ভেঙে টেঙে নিয়ে আসি রান্না করার সময়। তো হচ্ছে ওই যে কাঠ নিয়ে এসে উনানটা ধরিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা। আর এইখানে হাঁড়িটা তুলে দিয়েছি, দিয়ে পুকুরে গিয়েছিলাম সবজি ধুতে। আর এখানে দেখো সবজি বলতে ডাল ধুতে গিয়েছিলাম। মানে এইখানে যে কুমড়োটা এনে দিয়েছিলাম মামা, সেই কুমড়োটা কেটে দিচ্ছে, আর আমি মাছে হলুদ লবণগুলো মাখিয়ে নিচ্ছি, নিয়ে মাছগুলো আগে ভেজে নেব। তো এই যে বর্তমান যে টাইমটা তোমরা দেখছো ভিডিওটা, এটা কিন্তু প্রায় 1টা বেজে গেছে। এবার তোমরা ভাবো আমি এখন রান্না বসাতে পারলাম না, এই রান্নাটা শেষ করব, ছেলেকে চান দেবো, আমি চান করব। আমার কথা বাদ দাও, আমার একটা বাচ্চা, তার তো একটা টাইম মেনটেন করা লাগে। তো ওরও আমাদের সাথে পড়ে রোজ দিন প্রায় 1:30-2টো বেজে যাচ্ছে। তো যেন খুব একটা বিরক্তির মধ্যে যাচ্ছে দিনগুলো। তো কী করবো বলো। তো দেখো এইখানে আমার মাছ টাছগুলো সব হলুদ লবণ মাখানো হয়ে গেছে। আর এখানে উনানের জালটা একবার জ্বলে গেলে খুব জ্বলে, কিন্তু উনানের জালটা জ্বলতে না প্রচণ্ড লেট হয়। আর এখানে মাছ ভাজা বসিয়ে এখানে কুমড়োটাও ধুয়ে নিচ্ছি। তোর বাবাকে আজকে বলেছিলাম গ্যাসটা এনে দিতে, তো বললো বিকালে বেলায় আনতে। তো যখন লেট হয়ে যায় গ্যাসে দিলে একটু তাড়াতাড়ি হয়। তো সেই কারণেই ধরো গ্যাসে দিয়ে আদার্স কাজগুলো করা যায়। ধরো ছেলেকে চান করিয়ে দিলাম, গ্যাসে হতে থাকলো, তো সেই কারণে গ্যাসটা একটু কমে যায়। কিন্তু এই শীতের সময়টা না বাইরে অনেক জ্বালানি থাকে, তো বাইরের জ্বালানি দিয়ে রান্না করলে গ্যাসের তো এখন দাম কত তোমরা জানো, একটু সেভ হয়। তো সেই কারণেই চেষ্টা করি বাইরে রান্না করার, কিন্তু এই দেরি হয়ে গেলে কী করবো বলো। আর দেখো আমার এখানে কুমড়ো কষা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি, ডালটাও এখন বসাবো।
তো আমার এখানে কুমড়োর তরকারি হয়ে গেছে, এবার তরকারিটা রেখে আসবো, ডালটা সিদ্ধ বসাবো। তো ডালটা বসিয়ে আমি ছেলেকে চান দিতে ডাকবো। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো এখন তরকারিটা ঘরে রাখতে যাচ্ছি আমি। তো বন্ধুরা, এটা কিছুক্ষণ পরে এই যে ওরা মাছ মেরে বাড়ি আসছিলো তখনকার। তো ভিডিওটা তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু এই যে বিকালের থেকে ক্লিপটা দেখছো, এটা তার 1-2 দিন আগেকার ক্লিপ, তখন জালটা ছিল। তো জালটা তো ছিঁড়ে গেছে, তো এই 2 দিনের আগের ক্লিপটা এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিলাম। এই যে আমি কটা মাছ বেছে দিয়ে ভিডিও পোস্ট করবো 3টায়। তো চলো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। তো এখানে দেখো অনেক রকমের মাছ পেয়েছে, আর এর মধ্যে নোংরা ছিল বলে এগুলো একটু বাছা লাগছিল। তো এই যে সাদা মাছগুলো এক সাইড করছিলাম, চিংড়ি মাছগুলো এক সাইড করছিলাম, লোটে মাছগুলো এক সাইড করছিলাম, ছোটো চিংড়ি এক সাইড করছিলাম, কারণ সব মাছের দাম তো সব রকম, ওই জন্য সব একসাথে করলে তো মাছের দামটা পাওয়া যাবে না, ওই জন্য মাছগুলো বেছে বেছে আলাদা করে রাখতে হয়। তো তেমনই এই যে মাছগুলো এখন এখানে বাছাবাছি হচ্ছে। এই যে একজনের ঘুম ভেঙেছে, এখন সে উঠবে না, সোয়েটার ক্রিম পাউডার সব রেডি। উনিবাবু এখন উঠলে এগুলো সব মাখানো হবে, মাখিয়ে রাস্তার দিকে যাবে। তার এখন মোটে ঘুম ভাঙে না, ঠান্ডায় উঠতে যাচ্ছে না। আর একটা হাই করা দাও, এই দেখো ক্যামেরা একটা হাই করো, শুনটা হাই করো। তো বন্ধুরা, আজকে দেখো রাত্রে এই যে তরুণদের বাড়ি রান্না করছি, শিম আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। শিমটা একটু দেখে দিচ্ছি, শিম এভাবে দেখতে হয়, লাইটের মধ্যে বোঝা যায় যে পোকা আছে কিনা, তো সেই কারণে একটু দেখে নিচ্ছি শিমগুলো। তুমি কি বলছো, তোমার কি খবর বলো? ও লজ্জা পাচ্ছে আজকে থেকে ক্যামেরায়, এরকম একটা হাই কর। ওর ক্যামেরা দেখলে লুকায় দেওয়া অবস্থা, দেখো লুকাচ্ছে। কি অবস্থা। তো বন্ধুরা, এই যে দেখো আমি শিম আলু এখানে সব কেটে নিয়েছি। এই যে দেখো শিম আলু, এখানে হচ্ছে রসুন পেঁয়াজ লঙ্কা, আর এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। আর এই যে হাঁড়ি, আর এই যে তরুণ আমি গল্প করছে, বাবা লজ্জা পাচ্ছে। আর আমার ছেলে আর ওর বাবা হচ্ছে শুয়ে আছে। তো বন্ধুরা, এই যে দেখো আমার ছেলে কাঁদছে ঘরে ওর বাবার সাথে। তো এই যে দেখো আমার হচ্ছে কড়া বসানো, এখন এই যে সবজি টবজিগুলো বসাবো, মানে ভাজা করব। আর রাত হলে না প্রচণ্ড কাশি হচ্ছে আমার, রাত্রে তো পুরো ঘুমাতেই পারি না কদিন। তো সন্ধ্যেবেলা ওই যে বাজার থেকে খাবার টাবারগুলো আনলো, খেয়ে টেয়ে এই যে রান্না করতে এসেছি। তরুণ যাচ্ছে এখন আমার ছেলেকে আনতে। তো ওইখান থেকে ওই যে বিকালবেলায় ওরা মাছ নিয়ে আসছিল, মাছ বাছা পর্যন্ত শুধু ওইটুকু ক্লিপ অন্য দিনের ছিল, 2-3 দিন আগেকার। তো ভাবলাম এটা আবার কবে অ্যাড করব, যেহেতু ভিডিও দিতে পারিনি ওই জন্য ক্লিপটা অ্যাড করা হয়নি। তো সেই দিনেই ছিঁড়ে গিয়েছিল জালটা, তো তারপর থেকে ভিডিওটা আজকেকারই ভিডিও। কি খাবা? দেখ লজ্জা পাচ্ছে, দেখো কেমন তোর এত লজ্জা পাচ্ছে কি কারণ, দেখ মুখ ঘোরাচ্ছে, কি অবস্থা। এই শোনটাই আবার হাসে, এই তো শোনটাই, দেখো দেখো সবাই দেখো 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 কি অবস্থা, লজ্জা পাচ্ছে আমার ছেলে। তো বন্ধুরা, রান্না খাওয়া হয়ে গেছে, ওর বাবা এখানে বিছানা করেছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে